পুষ্টিবিদরা বলেন সবজির খোসাতেও নাকি প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে, তাই সবজির পাশাপাশি সবজির খোসা খাবারের পরামর্শ ডাক্তারেরা দেন। সবজির খোসা দিয়ে সাধারণত ভাজি ভর্তা কিন্তু কম বেশি আমরা সবাই খাই, কিন্তু আজ আমি কাঁচা কলার খোসা মাছ দিয়ে যেভাবে ভর্তা করে দেখাবো, এই ভর্তাটা যদি কাউকে না বলে খাওয়ান কোনোভাবে বুঝতে পারবে না যেটা কাঁচা কলার খোসা দিয়ে তৈরি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌসুমি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলার খোসা ভর্তা। তো প্রথমে আমি 3টা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা এভাবে কেটে নিচ্ছি আর এর খোসাগুলো আমি ছেড়ে নিব। আমি 3টা কাঁচকলারই খোসা নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন সবজির পাশাপাশি সবজির এই খোসা দিয়েও রেসিপি তৈরি করার, তাহলে আমাদের যে ভিটামিন বা মিনারেলের ঘাটতি থাকে সেগুলো হয়তো কোনো কোনো একটি খাবার থেকে এগুলো পূরণ হতে পারে। তো সবগুলা কলার খোসা আমি ছিলে নিয়েছি। এরপর আমি এভাবে একসাথে করে নিচ্ছি, এগুলাকে ছোট করে কেটে নিব। তো এভাবে কলার খোসাগুলো কেটে নিতে হবে। আর কাঁচা কলা কাটার আগে অবশ্যই হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলে হাত কালো হবে না। তো আমার সবগুলা খোসা এভাবে কাটা হয়ে গিয়েছে। যেহেতু কলার খোসা কাটার পরে এটা প্রচুর কালো হয়ে যায়, তাই আমি এটাতে একটু পানি আর হলুদ দিয়ে একটু ভিজে রাখবো, তাহলে খোসাগুলো আর কালো হবে না, এটা খুব সুন্দর চকচকেই থাকবে। এরপর এটাকে আমি একটু খুব ভালো করে হাতে কষলিয়ে কষলিয়ে ধুয়ে দিব। 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নেওয়ার পর খোসাটা বেশ সুন্দর চকচকে আসে। আর পটলের উপরের চিকন যে পাতলা একটা ইয়ে থাকে, এটাকে আমি চেঁচে ফেলে দিয়ে শুধু 3টা পটল আমি এখানে ছোট করে কেটে নিচ্ছি। তো আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। এবার কলার খোসার সাথে আমি পটলগুলোকে একসাথে রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি ছোট 2 টুকরা, আদা নিয়েছি, রসুন। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। রুই মাছের পেটি নিয়েছি 3টি। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। ফ্রাই প্যানে আগে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি পেঁয়াজ রসুনগুলো যা ছিল সব দিয়ে এটাকে একটু ভেজে নিব। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা একটু নেড়ে নিতে হবে। এবার আমি এর সাথে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব একটু। মাছের একটু কাঁচা গন্ধ চলে গেলেই আমি এই খোসা আর পটল যেটা রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে এবার নেড়ে নিব। যেহেতু কলার খোসা একটু শক্ত, এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে বলক এসে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা জালে রেখে দিব। তারপর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আবারও নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমার এই মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এর কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে। কাঁটা আগে বেছে নিলে এটা ভর্তা বানানোর সময় ঝামেলা হয় না। আর কাঁটা যদি না বেছে নেন তাহলে ভর্তা বানানোর সময় বেশ ঝামেলা হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ জাল হতে দিলাম। তো এটা মিডিয়াম টু লো হিটে জালে রেখে এটা যদি জাল করা যায়, এটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। মাছের কাটা বাছা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি এর সাথে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। এই মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে আপনি ভাজতে পারবেন আপনার ভর্তাটা খেতে ততই ভালো লাগবে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই ভর্তাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি পাটায় বেটে নিব। খুব ভালো করে পাটায় বেটে নিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।